হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড সেমিটিভের ৩ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ১ নম্বর প্রশ্ন হলো, ইউনিয়ন জ্যাক হলো ব্রিটিশদের পতাকা। একের ২ নম্বর প্রশ্ন হলো, তাল নবমী গল্পে গোপালের দাদার নাম কি? এর উত্তর হবে নেপাল। একের ৩ নম্বর প্রশ্ন হলো, আকাশের দুই বন্ধু গল্পে নদীর সঙ্গে ঘুড়ির কোন অংশের তুলনা করা হয়েছে? এর উত্তর হবে লেজের তুলনা করা হয়েছে। তারপরে ২ নম্বরে আছে, একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। এখানে কার কথা বলা হয়েছে? এর উত্তর হবে সূর্য সেনের কথা বলা হয়েছে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, তাল নবমী গল্পে নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে? এর উত্তর হবে তাল দিঘির মাঠ থেকে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আকাশের দুই বন্ধু গল্পে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? এর উত্তর হবে শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উড়তে উড়তে দুই ঘড়ি পেটকাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, কয়েকটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, মঙ্গলবারে তাল নবমী। না মা, কে এই প্রশ্ন করেছে? আর এর সাথে প্রশ্ন আছে, মা প্রত্যুত্তরে কি জানিয়েছিল? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, আকাশের দুই বন্ধু গল্পে বন্ধুত্বকে অটুট রাখতে ঘুড়ি দুটি কি সিদ্ধান্ত নিয়েছিল? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। যে কোনো একটি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, কি খোকা ঠাকুর, যাচ্ছ কোনে এত ভোরে? এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? খোকা ঠাকুরটি কে? সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। কোন রচনার অংশ? লেখক কে? সূর্য সেন কেমন লোক ছিলেন? তারপরে ৫ নম্বরে আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? এর উত্তর হবে শীত ঋতুতে। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় একটি প্রাণীর কথা আছে। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতায় হুঁকোর মালা পরে কে নাচে? এর উত্তর হবে রাজার খুড়ো। তারপরে ৬ নম্বরে আছে, একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, মিষ্টি কবিতায় হোঁচট শব্দের অর্থ কি? এর উত্তর হবে হাঁটার সময় কিছুতে পায়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার অবস্থাকে বোঝায়। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? এর উত্তর হবে একলা কবিতায় শঙ্খঘোষ তার মাথার উপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের রাজার বিছানা কি দিয়ে পাতা হয়? এর উত্তর হবে শিরীষ কাগজ দিয়ে। তারপরে ৭ নম্বরে আছে, কয়েকটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? এই উত্তরগুলো একটু দেখে নিও। ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? লেখকের এমন আচরণের কারণ অনুমান করে লেখো। তারপরে ৮ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির
নিজের ভাষায় উত্তর লেখো। যেকোনো একটি করতে বলেছে। ৮ এর ১ নম্বর প্রশ্ন হলো, চুপ থাকাটাও বাজনা বাজায়। এটি কোন কবিতার? কবির নাম কি? কবি কি এখানে চুপ থাকতে পেরেছেন? আর তার সাথেই প্রশ্ন আছে, কবির মনে কিসের বাজনা বাজায়? ৮ এর ২ নম্বর প্রশ্ন হলো, মিষ্টি কবিতায় কবি কিভাবে প্রকৃত সুখ লাভের কথা বলেছেন তা কয়েকটি বাক্যে লেখো। তারপরে ৯ নম্বরে আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৯ এর ১ নম্বর প্রশ্ন হলো, আমাদের শব্দটি কোন পুরুষ? এর উত্তর হবে উত্তম পুরুষ। ৯ এর ২ নম্বর প্রশ্ন হলো, তোমায় শব্দটি হলো মধ্যম পুরুষ। ৯ এর ৩ নম্বর প্রশ্ন হলো, প্রথম পুরুষের একটি উদাহরণ হলো তিনি। ৯ এর ৪ নম্বর প্রশ্ন হলো, তুমি পক্ষ বা মধ্যম পুরুষের উদাহরণ হলো তুমি যাচ্ছে। ৯ এর ৫ নম্বরে আছে, আমি আগামীকাল বেড়াতে যাব। তারপরে ১০ নম্বরে আছে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১০ এর ১ নম্বর প্রশ্ন হলো, পুরুষ বা পক্ষ কাকে বলে? ১০ এর ২ নম্বর প্রশ্ন হলো, আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো, এখানে আকাশটা কোন পুরুষ? এর উত্তর হবে প্রথম পুরুষ। ১০ এর ৩ নম্বর প্রশ্ন হলো, দুটি সর্বনামের উদাহরণ দাও। এর উত্তর হবে সে তারা। ৪ এর ১০ নম্বরে আছে, ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ড্যাশ কি বাড়িতে আছেন? এখানে উত্তর হবে তিনি কি বাড়িতে আছেন? ১০ এর ৫ নম্বরে আছে, পুরুষ বা পক্ষ অনুযায়ী শূন্যস্থানে ক্রিয়া বসাও। প্রশ্ন হলো, আমরা এখন খুব ব্যস্ত ড্যাশ। এর উত্তর হবে আমরা এখন খুব ব্যস্ত আছি। তারপরে ১১ নম্বরে আছে, প্রদত্ত শব্দগুলির বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করো। উচিত হবে অনুচিত, চঞ্চল হবে শান্ত। তারপরে ১২ নম্বরে আছে, নিচের বাক্যগুলিতে রেখাঙ্কিত শব্দগুলির পরিবর্তে বিপরীত শব্দ লেখো। ১২ র ১ নম্বরে আছে, এখন রাত। তাহলে উত্তর হবে এখন দিন। ১২ র ২ নম্বরে আছে, এই রাস্তা সোজাভাবে গেছে। তাহলে সোজা হবে কি বাঁকা হবে? তাহলে উত্তর হবে এই রাস্তা বাঁকাভাবে গেছে। ১২ র ৩ নম্বর প্রশ্ন হলো, পুকুরের উত্তর কোণে রয়েছে একটি পাথরের মূর্তি। এখানে উত্তরের বিপরীত শব্দ হবে দক্ষিণ। তাহলে উত্তর হবে পুকুরের দক্ষিণ কোণে রয়েছে এক পাথরের মূর্তি। তারপরে ১৩ নম্বরে আছে, অনুচ্ছেদ রচনা করো। যেকোনো একটি করতে বলেছে। ১৩ র ১ নম্বরে আছে, জগদীশচন্দ্র বসু। উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে। তোমরা দেখে নোট ডাউন করে নিও। ১৩ র ২ নম্বর প্রশ্ন হলো, একটি বৃষ্টির দিন। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।